প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে HTML থেকে ওয়ার্ডপ্রেসে নেওয়া যায়। গত পর্বে আমরা কিছু অংশ কাজ করেছি, আজকে বাকি অংশ আমরা কাজ করব। আজকে আমরা মূলত মেনু এবং উইজেট কিভাবে ডাইনামিক করতে হয় আমরা সেই সমস্ত বিষয়গুলো আজকে শিখব। তা আশা করি আপনারা বুঝতে পারবেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে আমরা কাজ শুরু করি। ওকে, ধন্যবাদ। আমরা আমাদের জ্যাম চালু দেই। অ্যাপাচি স্টার্ট, মাইস্কুয়েল স্টার্ট। লোকাল হোস্ট টেস্ট ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করতেছি। তো এই ছিল আমাদের প্রজেক্ট। তো আমি এটার অ্যাডমিনে লগ ইন করি, wp-admin। ইউজার নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন। এ হচ্ছে আমাদের, আমরা এটাকে ভিজিট করি। তো এখানে আজকে আমরা মূলত এই মেনুটাকে আমরা ডাইনামিক্যালি করব এবং এই উইজেটগুলো কিভাবে রেজিস্টার করে কাজ করতে হয়, সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে উইজেটের মাধ্যমে এগুলো দেওয়া যায় আমরা সেটা শিখব। তো প্রথমত আমরা যে কাজ করব, আমরা এখান থেকে htdocs এ যাই। টেস্ট ওয়ার্ডপ্রেস, wp কন্টেন্ট, থিম, প্রজেকশন। এখানে লক্ষ্য করুন, এখানে আমাদেরকে একটা ফাংশন PHP ফাইল তৈরি করতে হবে। আমরা টেক্সট ডকুমেন্ট নিলাম, nction function.php। আমরা এটাকে চালু দেই। এখানে একটা এস হবে, ফাংশনস কথাটি এই নামেই হতে হবে। তো এখন এখানে আমরা একটা, যেহেতু মেনুটাকে ডাইনামিক করবো, এই জন্য আমরা ফাংশন PHP-তে আমরা মেনু ডাইনামিক করার জন্য যে ফাংশন সেটা আমরা লিখব। তো আমি এখানে PHP কোড লিখে নিই, PHP শেষ করলাম, তার মধ্যে অবশ্যই আমাদেরকে ফাংশন লিখতে হবে। তো আমি নাম দিলাম ফাংশন FUNCTION ফাংশন। তার ফাংশনের একটা নাম দিব আমরা রেজিস্টার মেনু। আমি একটা ফাংশনের নাম দিলাম। এখানে একটা কন্ডিশন দিই, ইফ ফাংশনে এক্সিস্ট, অর্থাৎ যদি আগে ফাংশনে এক্সিস্ট থাকে তাহলে আমরা কোটেশনের ভিতরে লিখবো রেজিস্টার ন্যাব মেনু। ন্যাব মেনু
এখানে আবার লিখব রেজিস্টার ন্যাব মেনু কোটেশনের মধ্যে লিখলাম wpj হাইপেন মেইন হাইপেন মেনু এখন এখানে লিখব ডাবল কোট আমরা মেনুর যে নাম দেব সেই নাম তারপর সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করব তারপর ফাংশনটা কি আমরা এখন ক্লোজ করব অ্যাড অ্যাকশন দিব ইনিট সরি কোটেশনের মধ্যে আপনি কি বুঝতে পারেন এইখানে আমরা যে নামটা দিয়েছি এটা এখন এখানে কল করব অবশ্যই কোটেশনের মধ্যে তারপর লাইনটি আমরা শেষ করব তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন লেখা হয়ে গেছে আমরা এই মেনুটা এখান থেকে আমরা এখন কাজ করব এখন যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যাই এবং অ্যাপিয়ারেন্স এটাকে আমরা যদি রিলোড করি সেই ক্ষেত্রে এখন লক্ষ্য করেন এখানে কোনো মেনু আমরা এখন দেখতে পাচ্ছি না অর্থাৎ অ্যাপিয়ারেন্সে আমাদের মেনুটা ফাংশনের মাধ্যমে অ্যাক্টিভেট নাই বিধায় আমরা এখন এখানে দেখতে পাচ্ছি না তো আমি এটাকে এখন রিলোড করি যেহেতু আমরা একটা ফাংশন লিখেছি অলরেডি লেখার সাথে সাথে দেখুন এই যে এখানে মেনু কথাটি কিন্তু এখন চলে আসছে মেনু আসার সাথে সাথে এখন এই যে আমরা নাম দিয়েছি মেইন মেনু অলরেডি এখানে চলে আসছে তো আমরা এখান থেকে একটা মেনু ক্রিয়েট করি আমরা নাম দিয়েছিলাম মেইন স্পেস মেনু দিয়ে আমরা এটাকে সেভ করি এখন দেখুন আমি এখন রিলোড করার সাথে সাথে এখন আমরা এখন যে মেনুটা আছে এটা কিন্তু আমাদের যে থিমের সাথে এটা HTML এর মধ্যে দেওয়া আছে এখন সেই আঙ্গিকে দেখাচ্ছে এখন আমরা ওয়ার্ড পেজ থেকে আমরা এখান থেকে যে মেনুগুলো নির্বাচন করব সেই অনুযায়ী আমাদের এখানে মেনুগুলো আসতে হবে তো সেই জন্য আমরা এখন ফাংশন পিএসপিতে আমরা ফাংশন লিখেছি কিন্তু আমরা তার যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সের মধ্যে যে হেডারের মধ্যে যে ফাংশনটি আছে সেটাকে আমরা এখন ডাইনামিক করব তো এখান থেকে আমি হেডারে গেলাম এখানে দেখুন আমাদের মেনুটি হচ্ছে এই যে ন্যাব আইডি এটা হচ্ছে এই মেনুটা যেমন ইন্ডেক্স হোম জেনারিক এবং এলিমেন্টস এখানে দেখুন যে এই তিনটা আইটেম এখানে আছে তো এটা এখন স্ট্যাটিক অবস্থা আছে আমরা এটাকে এখন ডাইনামিক করব ডাইনামিক করার জন্য আমরা এখন এখান থেকে এই ন্যাব এরিয়া থেকে এটাকে আমরা এখন উঠিয়ে দেব এখান থেকে উঠিয়ে দিয়ে আমরা এখন এখান থেকে লিখব পিএইচপি তার মধ্যে আমরা লিখব if function exists ফাংশন যদি এক্সিস্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা wp nav মেনু দিলাম সেকেন্ড ব্র্যাকেট
এখানে আমরা দেখব WP ন্যাব মেনু, এখানে একটা অ্যারে ব্যবহার করি, একটা অ্যারে দিলাম, তারপরে এখান থেকে থিম লোকেশন ইকুয়াল ইজ গ্রেটার দেন, আমরা মেনুর নাম যেটা WPJ মেইন মেনু, কমা এখানে আমরা একটা মেনু আইডি দিব, মেনু আইডি equal is greater than nav, comma quotation callback CB equal is greater than WPJ default menu, তারপর লাইনটি শেষ করব, এবং ইলস WPJ ডিফল্ট মেনু, তাহলে আমরা এখান থেকে এখন আমরা আমাদের যে হেডারের মধ্যে যে মেনু ছিল সেই মেনুর পরিবর্তে আমরা এখন স্ট্যাটিক মেনুটাকে বাদ দিয়ে আমরা এখন ডাইনামিক্যালি যে ওয়ার্ডপ্রেসের জন্য যেই ডাইনামিক কোড লেখার দরকার আমরা এখন সেটা লিখেছি। লেখার পরে আমরা যদি এখন এটাকে রিলোড করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা এখন কোনো মেনু দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের মেনুটি এখানে আসে নাই। আমরা এখানে ফাংশনের মধ্যে আমাদের মেনু নাম দিয়েছি রেজিস্টার মেনু, এখানে আমরা নাম দিয়েছি নাম, তারপরে হেডারের মধ্যে আমরা এখানে একটা কল করছি PHP if function exist WP nav menu second bracket WP nav menu array theme location WPJ main menu, তারপর মেনু আইডি হবে nav, callback CB WPG default menu, অথবা এখানে ডিফল্ট মেনুটা শো করবে। তারপরে আমরা আমাদের এখন মেনুসটাকে রিলোড করি, তো এখান থেকে আমরা এগুলোকে রিমুভ করে দেই, ব্লগ এবং স্যাম্পল আমরা দুইটাকে মেনুতে অ্যাড করি। অ্যাড করার পরে এই যে আমরা মেইন মেনু যে ডিসপ্লে লোকেশনটা মেইন মেনুতে সিলেক্ট করলাম, করে আমরা এখন এটাকে সেভ করে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের এটাকে রিলোড করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেনু আইটেম হিসেবে ব্লগ এবং স্যাম্পল আমরা এখান থেকে ডাইনামিক্যালি অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে আমরা মেনুটিকে নির্বাচন করার পরে আমরা এখন এখানে মেনুটি দেখতে পাচ্ছি, অর্থাৎ তার HTML এর মধ্যে যেই
স্ট্যাটিক মেনু ছিল সেটা পরিবর্তিত হয়ে এখন আমরা যে ডাইনামিক অ্যাডমিন প্যানেল থেকে যে মেনুটা সেট করে দিয়েছি এখন সেটা এখানে আসছে। তো এখানে স্টাইলটা পাই না, আমরা এখন স্টাইলটাকে ধরিয়ে দিই। ইনস্পেক্টে গেলাম, এখান থেকে আমরা দেখি যে এই মেনুটা এখন কোথায় আছে, ইউএলএলআই। তো এখান থেকে আমরা এটাকে পরিবর্তন করে দিই, ডিসপ্লেটা ইনলাইন করে দিলাম। ডিসপ্লেটা ইনলাইন করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের এটা পাশাপাশি চলে আসছে। তো এটা হলো মেইন সিএসএস এর 2286 লোকেশনের মধ্যে আমরা এটাকে পরিবর্তন করে দিয়ে আসি। মেইন সিএসএস আমরা প্রবেশ করি, অ্যাসেটস, সিএসএস, মেইন সিএসএস। তো এখান থেকে 2288 যেটা, এখান থেকে দেখুন ইউএল, এই যে এখান থেকে আমরা তার ডিসপ্লেটা পরিবর্তন করে দিই। ডিসপ্লেটা দিলাম আমরা ইনলাইন। এরপরে আমরা আমাদের সাইটটাকে এখন রিলোড করি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একজন মনির আহমদ বলছিলেন, স্যার সালাম আলাইকুম সালাম, মোহাম্মদ রাসেল বিন সেলিম, এই কাজগুলো পারি স্যার, ধন্যবাদ, পারলে ভালো, যারা পারে না তারা আরও বেশি করে জানবে। তাহলে আমাদের মেনু রেজিস্টার করা অলরেডি হয়ে গেছে। তা আমরা এখন কিভাবে উইজেট রেজিস্টার করতে আমরা এখন সেই বিষয়টা দেখব। উইজেট রেজিস্টার করতে আমাদের ফাংশনের মধ্যে আগে এটাকে কল করতে হবে, আরেকটা ফাংশন লিখতে হবে। আমরা আরেকটা ফাংশন লিখি, আরেকটা ফাংশন লিখলাম, ফাংশনের একটা নাম দিলাম আমরা উইজেট এরিয়া। এরিয়াস, এখন নাম দিই রেজিস্টার, সাইড বার, এখানে একটা অ্যারে নিই, এখন এখান থেকে আমরা একটা নেম দিলাম, নেম ইকুয়াল ইজ গ্রেটার দেন, এখানে দিলাম কোটেশনের মধ্যে আমরা এখন নাম দিব, যেমন আমি নাম দিলাম প্রোমো এরিয়া 1, কমা এটার একটা আইডি দিতে হবে, ইকুয়াল ইজ গ্রেটার দেন, সাপোজ আমি নাম দিলাম প্রোমো 1, প্রোমো 1 নাম দিলাম। তারপরে এটার মধ্যে বিফোর উইজেট, আফটার উইজেট দিতে হবে, বিফোর উইজেট, তো বিফোর উইজেট হিসেবে আছে আমাদের ইকুয়াল ইজ গ্রেটার দেন, আমরা দিলাম ডিপ, এই লাইনটাকে কপি করে নেই। তারপরে এটাকে দিলাম আমরা আফটার উইজেট, আফটার ডিপ ক্লোজ আফটার উইজেটের মধ্যে, তারপরে আবার বিফোর টাইটেল,
বিপোর্ট টাইটেলটা তো আমাদের এখানে প্রয়োজন নাই, এই জন্য আমরা টাইটেলটাকে এখানে হাইড করে দিই। স্প্যান স্টাইল দিলাম, এটা ডিসপ্লে, নান করে দিলাম। তারপরে আফটার টাইটেল, আফটার টাইটেলটা আমরা ক্লোজ করি স্প্যান হিসেবে। হচ্ছে আমরা এখানে একটা উইজেট এরিয়া নামক একটা ফাংশন নিয়েছি, তারপরে এখানে লাইনটা ক্লোজ করলাম এবং এর মধ্যে আমরা অবশ্যই অ্যাড অ্যাকশন দিতে হবে। অ্যাড অ্যাকশনের আগের অংশটুকু কপি করে নিয়ে আসি। প্রতিটি ফাংশন লেখার সময় অবশ্যই তার অ্যাড অ্যাকশন দিতে হবে। তো অ্যাড অ্যাকশনটা আমরা এই নামে দিলাম। আমরা যে ফাংশনের যে নামটা নিয়েছি অ্যাড অ্যাকশন করে, আমরা সেই নামটি এখানে বলে দিলাম। তো আমাদের ফাংশন লেখা অলরেডি হয়ে গেছে। আমরা এখন আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, এটাকে রিলোড করি। আমাদের কোথাও ভুল আছে, লাইন নম্বর 10, এখানে বানান ভুল আছে, মনে হয় জিএস হবে, রেজিস্টার। এবার এটাকে রিলোড করি। হ্যাঁ, রিলোড করার সাথে সাথে এখন আসছে এই যে আমরা এখন উইজেটে যখন যাচ্ছি, উইজেটে যাওয়ার সাথে সাথে যে প্রোম এরিয়া 1 নামে আমরা যেই উইজেট রেজিস্টার করেছি সেটা অলরেডি এখন এখানে শো করতেছে। এবার আমরা মূলত এই এরিয়াটাকে ডাইনামিক্যালি আনার জন্য আমরা উইজেটটা রেজিস্টার করেছি। তা আমরা এখন এখানে যাই, এখানে গেলাম। তো এটা আছে আমাদের ইন্ডেক্স পিএসপির মধ্যে, আমরা ইন্ডেক্স পিএসপির মধ্যে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে এখন এটা দেখতে পেলাম। তো আমরা এখন এখান থেকে আমরা একটা কন্ডিশন এটাকে কল করব। আমাদের যে রেজিস্টার করেছি, আমরা উইজেট রেজিস্টার করেছি সেটাকে এখন কল করব। এখানে আগে পিএসপি শুরু এবং শেষ করি। এর মধ্যে দিলে আমি ইফ ডাইনামিক সাইডবার, এখন আমাদের সাইডবারের নামটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের সাইডবারের নামটা আমরা দিয়েছি তার যে আইডিটা আমরা দিয়েছি, আইডিটাকে আমরা এখন এখানে কল করব। এখান থেকে এখন আমরা আইডিটা দিয়ে দিই। তারপরে এখানে একটা কলন দিলাম। আমরা চাচ্ছি আমাদের এটা ডিফল্ট ভাবে আমরা যখন উইজেট রেজিস্টার করে উইজেট সেট করব তখন আমাদের এটা উইজেট থেকে আসবে। আর যদি উইজেট থেকে আমরা না দিই, ডাটাটা যাতে সেইখান থেকে পেয়ে যায়, সেই জন্য আমরা এখানে একটা কন্ডিশন দিলাম এবং এটাকে শেষ করি। এখানে আমরা শেষ করি, এখানে লেভেল লিখলাম পিএইচপি। এটাকে শেষ করব ইনডিপ। এখন লক্ষ্য করুন
এখন যখন আমরা রিলোড দিচ্ছি, এখন যে ডাটাটা আমার এখানে আসতেছে এই ডাটাটা হচ্ছে আমার স্ট্যাটিক যে ডাটা HTML এর মধ্যে ছিল সেটার মাধ্যমে আসছে। তো এখন আমরা উইজেট থেকে এখন এখানে ডাটা দিই। তো আমরা এই টেক্সটটাকে আমরা এখন এখানে নিয়ে গেলাম, নেওয়ার পরে এখন এখান থেকে আমরা এই কতটুকু এরিয়া এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখন আমরা আমাদের উইজেটে গেলাম, তারপরে এটা টেক্সট ফরম্যাটে দিতে হবে, দেওয়ার পরে আমরা এখন সেভ দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটাকে রিলোড করি। রিলোড করার সাথে সাথে এখন দেখুন যে ডাটাটা এখন আসছে এটা কিন্তু আমাদের এখন ওয়ার্ডপ্রেস থেকে আসছে, অর্থাৎ ডাইনামিক্যালি যে ডাটা সেই ডাটা এখন এখানে আসছে। তাই তেমনিভাবে আমরা পরবর্তীতে আমাদের এই অংশটুকু যদি আমরা আবার উইজেট হিসেবে দিতে চাই, সেটা আমরা আবার এখান থেকে আমরা এখান থেকে আরেকটা টেক্সট বক্স নিব, এটার সাথে দিব। দেওয়ার পরে আমরা এটাকে টেক্সট ভিউতে দিলাম, তারপরে এখান থেকে সেভ করব। সেভ করার পরে আমরা এটাকে রিলোড দেব। রিলোড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডটা এখানে চলে আসছে। তার পরবর্তীতে আরেকটা আছে, আমরা এটাকে এখন কপি করে নেই। কপি করে নেওয়ার সাথে সাথে আমরা এখন আবার এখান থেকে আরেকটা টেক্সট মেসেজ নেই, এখান থেকে এটাকে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে আমরা এখন এটাকে রিলোড করলাম। এখন দেখুন যে আমাদের এই তিনটা আইটেম কিন্তু এখন ডাইনামিক্যালি আমার এখানে আসলো। তো একইভাবে আমরা এটাকেও একইভাবে আমরা উইজেট রেজিস্টার করে আমরা এই কাজটা করতে পারি, এটাকেও উইজেট রেজিস্টার করে আমরা এই কাজটা করতে পারি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা উইজেট রেজিস্টার করে তাকে আমরা ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল থেকে তাকে কীভাবে সেই ডাটাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এভাবে কাজ করব। তো এখন অ্যাডমিন প্যানেল থেকে আমরা যদি এই ডাটার মধ্যে কোনো আইটেম আমরা এখানে থেকে কোনো লেখা যদি সংযোজন বিয়োজন করতে চাই, আমরা সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এখান থেকে আমরা ডাটাটি এখান থেকে যদি এডিট করি, আমরা সেই ক্ষেত্রে এডিট করতে পারবো। দেওয়ার পরে সেভ করব। সেভ করার পরে আমি যখন এটাকে রিলোড দিলাম, সাথে সাথে আমাদের দেখুন এখান থেকে যে আমি ডাটাটা ডিলিট করেছি এটা অ্যাডমিন প্যানেল থেকে এখন ডিলিট হয়েছে। তা আমাদেরকে আর তার ইন্ডেক্সের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে না। ইন্ডেক্সের বাহির থেকে আমরা যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল থেকে আমরা এই কাজটি নিয়ন্ত্রণ করতে পারবো। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে পরবর্তী যে উইজেটগুলো আছে সেগুলো আপনারা একই উপায়ে রেজিস্টার করে আপনারা বাকি অংশটুকু ডাইনামিক্যালি করে নেবেন। তো আমরা আর ক্লাসকে দীর্ঘায়িত করছি না। যদি বুঝতে কোনো সমস্যা হতো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়নের skill.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজও ভিজিট করতে পারেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।